নমস্কার বন্ধুরা, আল্লাহর কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কোনো প্রকার সিদ্ধ আলু ছাড়াই আলুর পরোটা করেছি। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা নতুন এই চ্যানেলে আছেন, ভিজিট করেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, প্রথমে আটা নিয়েছি, এটা ময়দা নয় আটা। তাতে অল্প লবণ আর চিনি দিয়ে এটাকে আটা অল্প অল্প জল দিয়ে একটা ভালো করে আটাটাকে আমি মাখিয়ে নেব। দেখো, মাখানো হয়ে গেলে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 20 চাপা দিয়ে দেবো। ততক্ষণে আলুর পরোটার যে পুরটা করব সেই উপকরণটা আমি করে নিয়েছি। প্রথমে আলুকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে জলে ধুয়ে ছেঁকে তুলে রেখেছি। দেখো, প্রথমে আমি এখানে জিরে, মৌরি আর সামান্য ধনে, যে আধা ভাঙা ধনে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে সেগুলোকে খুব একই সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আদা কুচি দিলাম, গ্রেট করে দেওয়া যেতে পারে। আর এর সঙ্গে দেখো কুচানো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা কুচি এই কারণেই দিলাম, চিলি ফ্লেক্সও দেওয়া যেত, কিন্তু মেয়েরা অতটা ঝাল খুব একটা খায় না, সেই জন্য এখানে কাঁচা লঙ্কা দিলাম। এবার গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানটায় আলুর কাঁচা গন্ধটা নেড়ে চেড়ে নেওয়ার পরে চলে যাওয়ার পরে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আর এই সময় তোমরা চাট মশলা কিছুটা ছিল সেটা দিলাম। দেখো, চাট মশলা বা কেউ অন্যান্য ম্যাগি মশলা দিতে পারো, এখানে চাট মশলা দিলাম, দিয়ে এটাকে আরও ভালো করে আমি ভেজে নিলাম। এবার দেখো, 1 চামচের মতো আমি বেসন নিয়ে এটার উপরে দিয়ে এটাকে আরও যাতে বাইন্ডিংটা ভালো হয় সেই কারণে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে, যাতে এখানে গোল করতে সুবিধা হয়। দেখো, কড়া থেকে ছেড়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হয়ে গেলে এবার আমি নামিয়ে রাখছি, ঠান্ডা করতে দিলাম। ওইদিকে এবারে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি এবারে আস্তে আস্তে করে দুটো টুকরো করে নিয়ে গোল করে একটা রুটির আকারে করে নেব। দেখো, এখানটায় করে নিয়ে কিছুটা গোল করে নেব। আমার ছোটো মেয়ে খাবে বলে বসে আছে, সকালবেলার টিফিন। দেখো, হয়ে গেছে। এবারে আমি কীভাবে এটা করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আলু সিদ্ধ করার কোনো ঝামেলাই নেই, খুব কম সময়ে তাড়াতাড়ি করে নেওয়া যায়। এইভাবে আলু পরোটা করলে খেতে খুবই ভালো লাগে। দেখো, এখানটায় এবারে একটু গোল করে নিয়েছি, ঠিক যেরকম আমরা পিঠে করি, কোনো পুরটা যেভাবে ভরে গোল মাঝখান থেকে করে পুরটাকে দিয়ে এটাকে ভালো করে গোল করে একটুখানি ওপর নিচে করে দিয়ে এবারে আটা দিয়ে বেলে নেব। তোমরা তেল দিয়ে বেলতে পারো, কিন্তু আমি এখানে আটা দিয়ে বেলে নিয়েছি। এরকমভাবে সবগুলোকে আমি একইভাবে বেলে নেব। তো বন্ধুরা, আবারও বলছি, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে যাতে কেমন হয়েছে। দেখো, আর একটা আমি বানিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি এই কারণেই করছি, তাড়াতাড়ি করাও যায়। আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক, দেখো একইভাবে আমি সবগুলোকে বেলে নেব। এখানে বেলাটা যেন খুব ভালো করে হয়, চারিদিকটা সমানভাবে যাতে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এরমভাবে বেলে নিলাম। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি ঘি দিয়ে এটাকে ভাজবো। সাদা তেল দিয়েও ভাজা যায়, কিন্তু ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে বলে আমার। আর তাছাড়া ঘি দিয়ে কোনো কিছু ভাজলে আমার মেয়েরা একটু খেতে ভালোবাসে। আমি এমনকি লুচি পর্যন্ত ঘি দিয়ে ভাজার চেষ্টা করি। দেখো, এরকমভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। আর সবচেয়ে বড় বন্ধুরা, দেখবে খেতে খুবই ভালো লাগে। এবং আলুর যে পরোটা আমরা নর্মালি যেমন খাই তার চেয়ে একটু অন্যরকম লাগে। আর এখানে চিলি ফ্লেক্স বা অন্যান্য মশলা রসুন দেওয়া যায়, কিন্তু আমি একদম সিম্পল করেছি, খেতে খুবই ভালো লাগে। আবারও বলছি, দেখো এরকমভাবে দেখতে পাচ্ছি কতটা ফুলে হচ্ছে, সমস্ত
পরোটাগুলো গোল হয়ে ফুলেছে। মাখানোটা এখানটা খুব ভালো করে মাখাতে হবে এবং আর একটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যে কোনো আলুর তরকারি, আলুর দম বা ঘুগনি বা যে কোনো সবজির সঙ্গে সহজেই এটা খাওয়া যায়। দেখো এখানে মোটামুটি প্রায় সবগুলো বানানো হয়ে গেছে। এখানে একটুখানি বাটার দিয়ে দিলে আরও খেতে খুব ভালো। কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। দেখো আলুর পুরগুলো দেখো, আলুর ভেতরে একদম ভর্তি হয়ে আছে। দেখো সহজেই ছিঁড়ে নেওয়া যাচ্ছে আর একদম সফট। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওগুলো